আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার ফেসবুক বন্ধুরা কাছে দূরে এবং প্রবাস থেকে যারা দেখবেন আমার ভিডিওটি, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমি আজকে একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি বা দেশের যে বর্তমান অবস্থা দেখতেছি, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোকপাত করতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে, আজকে আমাদের জাতীয়তাবাদী দলের, আমাদের বলতে জাতীয়তাবাদী দল, আমি কোনো দল করি না, ছাত্র দলও করি না বা বিএনপিও করি না বা জামাতও করি না, কোনো দলই করি না। আমি একজন সাধারণ মানুষ, সে হিসাবে কিছু কথা বলতেই পারি। আজকে দেখলাম জাতীয়তাবাদী দলের একজন এমপি মনিরুল হক সাহেব, উনি কথা বলতে গিয়ে, সংসদে কথা বলতে গিয়ে একদম মিন করেই বললেই চলে, জামাতের মহিলা এমপিদেরকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। উনি মহিলা এমপিদের পোশাক নিয়ে, হিজাব নিয়ে কটাক্ষ করেছেন। উনি জামাতের এমপি তাহের সাহেব, ওনার ওয়াইফকে উদাহরণ হিসেবে এনে, যতটুকু শুনলাম বা বুঝতে পারলাম, উনি জামাতের মহিলাদেরকে নিয়ে, মহিলাদের পোশাক নিয়ে, হিজাব নিয়ে মানে একটা অমার্জিত মন্তব্য করেছেন। সেটা আসলে কি বলবো, কিছুই বলার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলি যখন শুনি। উনি একজন বয়স্ক লোক, ওনার যদি পর্দা ভালো না লাগে বা যারা হিজাব করে, যা পর্দা করে ভালো না লাগে, ওনার ওটা ব্যক্তিগত ব্যাপার, উনি না করতে পারে বা ওনার পরিবারের কেউ নাও করতে পারে, কেউ বাধা দিতে পারবে না ওনাকে। কিন্তু উনি অন্যকে নিয়ে, অন্য মহিলাদেরকে নিয়ে, অন্য মহিলাদের হিজাব নিয়ে, পোশাক নিয়ে মন্তব্য করবে, যেটা ইসলামের আদেশ, ফরজ বিধান, পর্দা করা ফরজ, ফরজ বিধান নিয়ে উনি কটু মন্তব্য করবে, কটূক্তি করবে, এটা আমি এজ এ মুসলিম হিসাবে, একজন জনগণ হিসাবে আমি এটা মেনে নিতে পারি না। ওনার বক্তব্যের জন্য আমি কঠোর থেকে কঠোর তো তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওনাকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং সমস্ত মুসলিম জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে বিষয়। 2 নম্বর হচ্ছে শিলং মন্ত্রী, যিনি 10 থেকে 12 বছর শিলং খাটিয়েছেন। বাংলাদেশ জুলাই যোদ্ধারা যখন আওয়ামী গুন্ডা পান্ডাদেরকে বিতাড়িত করে, একটা নতুন জুলাই আমাদেরকে দান করলো, এনে দিল, তারপর উনি শিলং থেকে মুক্তি পেলেন। তার আগে 15-12 বছর কোনো মুক্তি পাননি, ওনার হদিসই ছিল না উনি কোথায় ছিলেন। হঠাৎ করে উনি শিলং থেকে, শিলংয়ের চা পাতা নিয়ে আমাদের বাংলাদেশে আগমন করলেন। তো চা পাতার এতই পাওয়ার, শিলংয়ের চা পাতার এতই পাওয়ার ওনার, উনি প্রত্যেকটা কথায় যুক্তি দিয়ে কথা বলেন। আজকে দেখলাম যে জামাতের এমপিদেরকে ভালোই উনি তুলোধুনো করছেন, ভালো কথা, সমস্যা নেই, উনি করতেই পারে, যুক্তি তর্কে করতেই পারে, সমস্যা নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ওনাকে তো সব বিষয় খেয়াল রাখতে হবে, কথা বললে সব বিষয়ে কথা বলতে হবে। এই যে গত 2-1 মাস, কয়েক মাসে ছাত্রদল প্রায় 200-200-র উপরে প্লাস ধর্ষণ, খুন, গুম, হত্যা এগুলোর সাথে জড়িত। কিন্তু এদের কয়টার বিচার হয়েছে, কয়জনের বিচার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী? এদের কয়জনকে স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের আওতায় এনেছেন? আমি প্রশ্ন রাখতে চাই শিলং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দ্বিতীয়ত হচ্ছে, আর কোনো দর্শন নিয়ে সংসদে আলোচনা হয়নি, কিন্তু জামাতের ছাত্র শিবিরের একজন জিসান, উনি নাকি দর্শন করেছে, একজন মহিলা অভিযোগ করেছে। অবশ্যই যদি দর্শন করে থাকে, এটা তদন্তে বেরিয়ে আসে, প্রমাণিত হয়, আমরা 100 বার ওনার শাস্তি চাই। রাষ্ট্রে যে শাস্তি আছে, সে শাস্তির বিধান অনুযায়ী ওনার শাস্তি হবে। কিন্তু প্রমাণ হওয়ার আগেই উনি সংসদে এইটা উত্থাপন করলেন, এটা একদম
মানানসই না। স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে তো স্বরাষ্ট্রমন্ত্রী হলে তো সবার জন্য সমান হবে। তো আপনার ছাত্রদল যে এত দর্শন করলো, এত দর্শনের মধ্যে একটা দর্শনের ঘটনা কি আপনি এই সংসদে উত্থাপন করেছেন? যদি করতেন আর আজকে ওইটা করতেন তাইলে বুঝতাম যে ঠিক আছে, ছাত্রদলের দর্শনের সময় উনি উত্থাপন করেছেন, আজকে ছাত্র শিবিরের জিসানের দর্শনের ঘটনা উত্থাপন করেছেন, সেম সেম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা করবেন না, ওইটা তো ডাল মে কুচ কালা হয়। এই যে বললাম না, শিলংয়ের চা পাতার মন্ত্রী উনি ডাল মে কুচ কালা হয়। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমার দর্শকদের সামনে আমি যেটা বলতে চাই, যতটুকু বুঝতে পারলাম যে ছাত্র দলের সবাই হচ্ছে ফেরেশতা আর ছাত্র শিবিরের সবাই হচ্ছে দর্শনকারী। এটাই হচ্ছে বর্তমান রিয়েলিটি চলতেছে আর কি। ছাত্র জলদে গত কয়েক মাসে 200-র উপরে দর্শন করলো, তাদের কোনো একটা কি নেই। আর ছাত্র শিবিরের একজন দর্শন করেছে কিনা সেটা এখনও সঠিক না। মহিলা অভিযোগ করেছে, অভিযোগ করার পর অবশ্যই তদন্তর ব্যাপার স্যাপার আছে, সবগুলো তদন্ত করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে। একজন অভিযোগ করলো আমার নামে, আর অভিযোগ আমলে নিয়ে আমাকে গ্রেপ্তার করা হলো বা অপবাদ দিয়ে দেওয়া হলো, ওইটা তো রাষ্ট্রের আইন কাঠামো ঠিক রাখে না। অবশ্যই ও অভিযোগ করছে, অভিযোগ তদন্ত করে দেখবেন আপনারা অভিযোগ ঠিক আছে কিনা। যদি ঠিক হয় ওনাকে অবশ্যই শাস্তি দিবেন। রাষ্ট্রের যে শাস্তি আছে, রাষ্ট্রের আইন মোতাবেক যে শাস্তি আছে, অবশ্যই ওনাকে শাস্তি দিতে হবে। কিন্তু আরও কিছু বিষয় বলতে চাই। দেশে শুধু শুধু ছাত্র শিবির বা ছাত্রদল বা অন্য অন্য দল দর্শন করে না, মুসলমানদের উপর আজ স্টিমার রোলার চলছে। মুসলমানদের মেয়েদেরকে আজ অনেকভাবে হয়রানি করা হচ্ছে, মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিছু এই যে ইসকনের সদস্যরা, বিশেষ করে ইসকনের সদস্যরা মুসলিমদের মেয়েদেরকে ফাঁদে ফেলে রিলেশন করে তাদেরকে ধর্ষণ করতেছে, ইন্ডিয়া পাচার করতেছে সুযোগ পেলে, অহরহ করতেছে, অহরহ করতেছে। এগুলো নিয়ে কেন ছাত্রদলের বা ছাত্র শিবিরের বা জামাতের বা বিএনপির কোনো মাথা ব্যথা নেই? শুধু তাদের মধ্যেই বিএনপি একটা দোষ করলে ছাত্র শিবির ঝাঁপিয়ে পড়ে, বা ছাত্র শিবির একটা দোষ করলে বিএনপি ছাত্রদল ঝাঁপিয়ে পড়ে। এটা কেন হবে? এটা হবে কেন? একদল আরেক দলের পিছনে কেন লাগবেন? অবশ্যই যদি সঠিক হয় তাইলে অবশ্যই সঠিক পথে আপনারা প্রতিবাদ করবেন, আমরাও প্রতিবাদ করব, আমিও প্রতিবাদ করব নিজে ইনশাল্লাহ। কিন্তু আপনি একটার ব্যাপারে চুপ থাকবেন আর আরেকটার ব্যাপারে প্রতিবাদ করবেন, এটা তো দ্বিচারিতা হয়ে যায়, দ্বিমুখী সাপের মতো আচরণ হয়ে যায় না? সর্বশেষ জানি না কেমন হয়েছে আমার আলোচনা, আমি আসলে অগুচালো আলোচনা করেছি। সর্বশেষ দেশটা সবার, সার্বভৌমত্ব সবার। দেশকে ভালোবেসে, সার্বভৌমত্বকে ভালোবেসে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি এভাবে একদল আরেক দলের প্রতি লেগে থাকেন, একদল আরেক দলের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করেন, আক্রোশ পোষণ করেন, তাইলে দেশটাকে এগিয়ে নেওয়া যাবে না। এভাবে চললে দেশটাকে এগিয়ে নেওয়া যাবে না, বরঞ্চ আমরা সাধারণ জনগণ যারা আছি তারাই দিন দিন ক্ষতির মুখে পতিত হচ্ছি। সো আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলো থেকে বেরিয়ে আসেন, আমাদেরকে মুক্তি দেন, সাধারণ জনগণকে মুক্তি দেন, সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষদেরকে মুক্তি দেন। সব কিছু একটা সময়সীমা আছে, আপনারা সময়ের সীমার ভিতরে থেকে সব কিছু করেন, কিন্তু সময় সীমার ভিতরে লিমিট ক্রস করে ফেলবেন, জনগণ তো এগুলো মেনে নেবে না। জনগণের প্রত্যাশা যেগুলো আছে ওইগুলো পূরণ করেন আপনারা, জনগণের চাওয়া যেগুলো আছে ওইগুলো পূর্ণ করেন আপনারা। এই যে প্রত্যেক দিন গুণ হত্যা, রাহাজানি, দর্শন এগুলো বেড়েই যাচ্ছে, এগুলোর কারণ কি? মাদক দ্রব্য সবগুলো বেড়ে যাচ্ছে, আপনারা কিছুর নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। কেন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না? এর কি কোনো একটা সুরাহা নেই? অবশ্যই সুরাহা আছে। আপনারা সঠিক মাপকাঠি দিয়ে এর সুরাহা বের করেন, তারপরে প্রতিফলন করেন। জনগণ এ প্রতিফলন দেখতে চায়। জনগণ তো আপনাদেরকে শুধু ওই যে চেয়ার নিয়ে বসাবসি আর এখানে দুর্নীতি সেখানে দুর্নীতি এটা সেটা নিয়ে ঝগড়াঝাটি করার জন্য সংসদে বসায়নি, বসিয়েছে তাদের জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের চাওয়া পাওয়া সবগুলো শৃঙ্খলার সাথে আপনারা পূর্ণ করে দিবেন জনগণদেরকে। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। সর্বশেষ
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, ইনশাআল্লাহ বুকে ধারণ করি, সবসময় মরার আগ পর্যন্ত বুকে ধারণ করেই যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।